হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে বানাবো ক্যাবেজ মাঞ্চুরিয়ান। তো বাঁধাকপি মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে দেখো আমি বাঁধাকপিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে চিপে এর থেকে জলটা বের করে নেব। এখানে গাজর, ক্যাপসিকাম বা গাজরও দেওয়া যেতে পারে। এবার আমি কুচনো পেঁয়াজ আর দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এবার দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, সয়া সস, টমেটো সস আর দিলাম রেড ফুড কালার দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করে নিব। তো দেখো এটা ভালো করে মাখাতে হবে। ভালো করে না মাখালে বলের আকারটা ঠিক আসবে না। ভালো করে মাখিয়ে নিতে হবে। আর লবণটা দিচ্ছি না, কারণ আমি বাঁধাকপির মধ্যে লবণটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য লবণটা দিচ্ছি না। তো দেখো এভাবে আমি ডো করে আমি বানিয়ে নিয়েছি। এবার গোল গোল করে সবগুলো আমি বানিয়ে নিব বলের আকারে। আর আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো এবার বলগুলো আমি বানিয়ে নিব। দেখো এবার সবগুলো বানিয়ে আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিব। তো আমার প্রায় বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতেও বসিয়ে দিয়েছি তেল গরম হতে। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো গ্রেভির জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, টমেটো সস 1 চামচ আর দিলাম সয়া সস 1 চামচ। তো দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বলগুলো ভেজে নিব। তো বলগুলো ভাজতে একদম লো আঁচেই ভাজতে হবে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার লো আঁচে ভাজতে হবে। লো আঁচে ভাজলে কী হবে, ভেতর থেকে পুরো ভেজে আসবে আর কাঁচা থেকে যাবে না। তো আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দিব। আর একটু দেখো কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে। তো এইভাবে আমি মানে কম আঁচেই ভাজতে হবে বলগুলোকে। এবার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখো পুরো লাল করেই ভাজা হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। তো আরও কটা আছে যে, তো সেগুলোও এইভাবেই ভেজে নেব। তো আমি একটা গ্রেভির জন্য দিয়ে দিলাম রসুন কুচি আর দিলাম ওই কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিব। হালকা বেশি ভাজবও না। এবার দেখো ওই ব্যাটারটা যে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে এবার এর মধ্যে আমি ওই বলগুলো ছেড়ে দিলাম। এবার হয়ে গেলেই তো ফুট হয়ে গেলে এটা এবার দিয়ে দিলাম উপর থেকে একটু চিনি। তো এবার ফুটে এসছে, ঝোলটা ফুটে এসছে। তো দেখো এবার আমার গ্রেভি মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো।